আমার ভাই, ইসলামের কথা তো অনেক বিশাল লম্বা ফিরিস্তি, অনেক লম্বা। সাহাবাই কেরাম মাঝে মাঝে আসতেন নবীজির কাছে, শর্টকাট সবক চাইতেন যে আমি আরো বেশি কিছু করতে পারবো না, অল্প কটা দেন। এইরকম প্রশ্নের উত্তর অনেক। আমি হাদিস শরীফ পড়লাম, এই হাদিসের মধ্যে নবীজি বলেন ইমানের শাখা 70-এর অধিক। কেউ কেউ মুহাদ্দিসিনরা বলেন 77। আমরা জানি ইমানের 77 শাখা, শুনছি না? আমরা কি 77 শাখা বলতে পারবো আজকে? যারা মুখস্থ করছে তারা শুনাইতে গেলেও দেখবে কিছু ভুলে গেছে, মুখস্থ আলাও ভুলে গেছে, যে মুখস্থ করেই নাই। এই কথাগুলোকে আবার হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী 77টাকে 5 কথায় নিয়ে আসছেন। কয় কথায়? 5 কথা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ। সেই 5 কথাকে আবার আমাদের হযরতওয়ালা ঢালকানগর 2 কথায় নিয়ে আসছেন। কয় কথায়? 2 কথায়। তাহলে তো আরো সহজ হইল যে ভাই এই 2 কথা বাস, আমি 2টার উপরে আমল করব আর বেহেশতে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সে 5 কথা আমি সংক্ষেপে বলে দেই, আবার সেটাকে শর্ট করে 2 কথাও বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الإيمان 79 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2খানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। বেশ অনেক বছর যাবৎ গাজীপুর কালীগঞ্জের ফুলদির এই মাঠে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিচ্ছেন। আপনারা আসেন, আমরা আসি, আল্লাহ পাক আনেন। অনেকের সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ হতে হতে অনেককে আমাদের একান্ত আপনজন, প্রিয়জন, আত্মীয়র মতোই আমাদের কাছে মনে হয়। এখানের রাস্তাঘাট, অলিগলি খুব চেনা চেনা, খুব পরিচিত পরিচিত লাগে। অনেক দোস্ত আহবাব এখানে আছেন, বিভিন্ন শ্রেণী পেশার।
সম্পর্ক রাখেন, মহব্বত করেন, দ্বীনের উপর চলেন। এর বরকতে দূর দূর থেকে অনেক সাথীরা আবার তাদেরকে মহব্বত করে, ভালোবাসে। পরস্পর একটি বন্ধন, সুন্দর একটি সোসাইটি আল্লাহ পাক এই এলাকায় দিচ্ছেন। এই ধারা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক অব্যাহত রাখেন। ইলমে দ্বীনের সহি খেদমত আল্লাহ পাক এই অঞ্চলে এবং আমাদের দেশে সর্বত্র হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা বুজুর্গানি দ্বীনের তত্ত্বাবধানে যত খেদমত চলছে, আল্লাহ পাক সকলের খেদমতকে কবুল ফরমান। মুসলমানরা অন্তরে আল্লাহর মোহব্বত লালন করেন সকলেই, নবীজির মোহব্বত লালন করেন সকলেই, পরকালে মুক্তির পাওয়া আশা পোষণ করেন সকলেই, একদিন ভালো হয়ে যাব এ কথা কল্পনা করেন সকলেই, একদিন নামাজি হব, একদিন খাঁটি তওবা করব, একদিন দাড়ি রাখবো, মা বোনরা একদিন পর্দা করব, ইত্যাদি ইত্যাদি। এরকম মুসলমান খুঁজে পাওয়া মুশকিল, বা পাওয়া যাবে কিনা আমি জানি না, যার পাক্কা নিয়ত মৃত্যুর আগে নামাজ শুরু করব না, ভালো হব না, এইরকম ঘোড়া এবং এইরকম কপাল পড়া মুসলমান আমাদের জানা মতে আমরা দেখি নেই। হাজার ভুল বিচ্যুতির মধ্যে ডুবা সেই মুসলমানের মনেও এক প্রত্যাশা লালন করেন, হায় আল্লাহ পাক যদি আমাকে ক্ষমা করে দিতেন। पीने को तो बेहिसाब पी ली, अब है रोज हिसाब का धड़का। জীবনে তো অনেক কিছু করলাম, কবরে কি হিসাব দিব, আমার পরকালে কি হবে। আবার মনে মনে আশা জাগে, শুনলাম আল্লাহ তো রহমান রহিম, ক্ষমা করেও দিতে পারেন। ক্ষমার একটা আশা নিয়েই তার ভরসা। है इबादत का सहारा आबिदों के वास्ते, और तकिया जुहद का है जाहिदों के वास्ते। ऐ आसाए आह मुझबे दस्त पा के वास्ते। তারা মনে মনে ভাবতে থাকেন, ইবাদত ওয়ালাদের তো ইবাদত আছে, যারা আল্লাহর জন্য দুনিয়া বর্জন করেছেন তাদের জন্য জুহুদ আছে। আমার তো শুধু আহ আহ করা ছাড়া আমার আর কিছুই নেই, আমার আল্লাহর দরবারে আশা আছে, এই ছাড়া আমার কোনো পুঁজি নেই। नाखुने तकबीर घिस जाने के बाद, पर्दाए असबाब जल जाने के बाद, बस तेरी जानिब है अब मेरी निगाह, नाव मेरे पार हो मेरे इलाह। কঠিন সাগরে যার জাহাজ ডুবে যায়, যে সাঁতারও জানে না, আশ্রয় নেয়ার কোনো সম্বলটুকুনো যার নাই, সেই ব্যক্তির ভরসা যেমন শুধুই আল্লাহ। ওই পাপিষ্ঠ বান্দাও ভাবে, আমি যে আল্লাহর কাছে পেশ করব এমন কোনো উসিলাও আমার নাই, অর্থ নাই, আমলও নাই, আছে আমার কাছে গুনাহের সাগর, আমার আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই। আমাদের দাদা পীর হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হযরতের রুহানি দৌলত আমাদেরকে আল্লাহ পাক সকলকে দান করেন। হযরত বলেন, আল্লাহ পাকের রহমতের দিকে তাকাইলে আমার মনের আওয়াজ, আমি কোনো কিতাবে পড়ি নাই, আমার ভিতরে এমন লাগে, জীবনে যদি কেউ একবার মোহব্বতের সঙ্গে আল্লাহ বলে, আল্লাহ তাকেও মাফ করে দিবেন। কারণ তিনি এত দয়াল, এত মায়াওয়ালা। হাজার পাপিষ্ঠ অসভ্য সন্তান মায়ের দুয়ারে এসে মা ডাক দিলে মায়ের অন্তরে আদর ঢেউ মারে, ঢেউ মেরে উঠে। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমাকে ডাক দেয়, আমার রহমতের দরিয়ায় জোশ চলে আসে। মায়ুস না হো আহলে জমি আপনি খতা সে,
तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। যে যেই হালে আছি, যে যে অবস্থায় আছি, যার জীবনের ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় একবার বহুবার যত ভুল বিচ্যুতি অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমার ভাই কারো কোনো কথায় ভুল বুঝবেন না। কোরআনে পাকে শক্ত শক্ত কথাও আছে, হাদিসে পাকে কঠিন কঠিন কথা যেমন আছে, আল্লাহর কসম করে আমি বললাম গুনাহগার পাপিষ্ঠদের মুক্তির সুসংবাদও আছে, কোরআনে পাকে আছে। কারো কারো থেকে ধার কর্য করা লাগবে না, নতুন কোনো ব্যাখ্যা তাফসীর খাড়া করানো লাগবে না। রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী আপনি বলেন তো আমার ওই সকল বান্দাদেরকে যারা জীবনে সীমাহীন জুলুম করলো, অত্যাচার করলো, ভয়ঙ্কর অপরাধে যারা অপরাধ করলো, আপনি শুধু তাদেরকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না। কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি বড় ক্ষমাওয়ালা, তিনি বড় মায়াওয়ালা। শাহ আব্দুল গনি ফুলপুরি ভারতবর্ষের এক মস্ত বড় বুজুর্গ ছিলেন। তিনি হযরতওয়ালা করাচিকে বললেন, কোরআনে পাকে আছে ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি ভীষণ ক্ষমাশীল, ভীষণ মায়াওয়ালা। ক্ষমার পরে মায়ার শব্দ আল্লাহ পাক কেন নাজিল করলেন? হযরতওয়ালা শাহ ফুলপুরি বলেন, আল্লাহ পাক এই কথা বুঝান আমি যে ক্ষমা করি মায়ার চোটে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। গফুরুল ওয়াদুদ, আমার মায়ার চোটে আমি মাফ করে দিয়ে দিই। আহা বাবা, যেই বাবা ছেলেকে ঘরে জায়গা দেয় না, বিল্ডিং তৈরি করে, আমার পরিচিত, ওই ছেলের জন্য ফ্ল্যাটের হিসাব করে, কিন্তু ঘরে জায়গা দেয় না। বেয়াদবের এই বাড়িতে জায়গা নেই, আবার বিল্ডিং করতেছে নিজের 3 ছেলের জন্য 3 ফ্ল্যাট, ওই এক ফ্ল্যাট ওই ছেলের হিসাব করে রাখছে, ভুল বিচ্যুতি করে একটা চাপে রাখছে, রাগের মধ্যে রাখছে, সামনে আসতে দেয় না, সামনে আসলে ধমক মারে, কিন্তু ভিতরে ভিতরে বাবা বিল্ডিং করতেছে, ফ্ল্যাট করতেছে 3টা। কি ব্যাপার? আমার 3 ছেলে। ঠিক এমনি ভাবে কোরআনে পাকে হাদিসে পাকে শক্ত শক্ত যেমন কথা আছে, রব্বুল আলামিন বলেন সকল ইমানদারের জন্য আমি আল্লাহ জান্নাতে ফ্ল্যাট রেডি করে রাখছি। আমার সব বান্দারা জান্নাতে যাবে, যাদের বুকে ঈমান আছে সব মুমিন জান্নাতে যাবে। এই জন্য বললাম শক্ত কথাগুলো কোরআনে পাকে আছে। যে আলেমরা বলেন বা আমরাও যদি কখনো বলি, নিশ্চয়ই সেটা কোরআনেরই আয়াত, কোরআন হাদিসেরই ব্যাখ্যা। কিন্তু মজা এবং সুসংবাদ হইল সেটা শেষ কথা না, সেটা হলো শুরুর দিকের কথা। শেষ কথা হলো আল্লাহর মায়া, শেষ কথা হলো আল্লাহর দয়া, শেষ কথা হলো আল্লাহ পাকের ক্ষমা, শেষ কথা হলো ইমানদারের জান্নাত। সদরঘাটের এক বড় ব্যবসায়ী আমাকে একদিন বললেন যে অনেক আলেমদের বয়ান শুনলে মনে হয় জাহান্নামে যাওয়া নিশ্চিত। জীবনে যা ভুল করলাম, এতে করে যেই লিস্টি হুজুর দিল কোটি 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 বছর ক্যালকুলেটরেও ধরবে না, আমার তো অপরাধ আরো অনেক। হযরতওয়ালা ঢালকানগর মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, আমাদের হযরতওয়ালা আল্লাহ হযরতের হায়াতে সুস্থতার সাথে অনেক বেশি বরকত দান করেন। এইরকম আলেম গ্রামে গ্রামে আসে না, দেশে দেশে আসে না, পৃথিবীতে মাঝে মাঝে আসে, পুরো পৃথিবীতে। এত বড় আলেম, এত বড় আল্লাহ ওয়ালা। তো হযরতের নাম নিয়ে ওই ব্যবসায়ী ভদ্রলোক বলে, হুজুরের বয়ান শুনলে মনে হয় না মুক্তির একটা ব্যবস্থা হবে, জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আমরা আশা রাখি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ফরমান। আমার ভাই, ইসলামের কথা তো অনেক বিশাল লম্বা ফিরিস্তি, অনেক লম্বা। সাহাবাই কেরাম মাঝে মাঝে আসতেন নবীজির কাছে, শর্টকাট সবক চাইতেন যে আমি আরো বেশি কিছু করতে পারবো না, অল্প কয়টা দেন। এইরকম প্রশ্নের উত্তর অনেক। আমি হাদিস শরীফ পড়লাম, এই হাদিসের মধ্যে নবীজি বলেন ইমানের শাখা 70-এর অধিক, কেউ কেউ মুহাদ্দিসিনরা বলেন 77। আমরা জানি ইমানের 77 শাখা, শুনছি না? আমরা কি 77 শাখা বলতে পারবো আজকে? যারা মুখস্থ করছে তারা শুনাইতে গেলেও দেখবে কিছু ভুলে গেছে, মুখস্থ আলাও ভুলে গেছে, যে মুখস্থ করেই নেই। এই কথাগুলোকে আবার হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী 77টাকে 5 কথায় নিয়ে আসছেন।
কয় কথায়? 5 কথা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? সেই 5 কথাকে আবার আমাদের হযরতওয়ালা ঢালকানগর 2 কথায় নিয়ে আসছেন। কয় কথায়? 2 কথায়। তাহলে তো আরো সহজ হইল যে ভাই এই 2 কথা, বাস আমি 2টার উপরে আমল করব আর বেহেশতে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সে 5 কথা আমি সংক্ষেপে বলে দেই, আবার সেটাকে শর্ট করে 2 কথাও বলবো ইনশাআল্লাহ। 1 নম্বরে মুসলমানের আকীদা শুদ্ধ করা। আমাদের আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ পাক কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তার থেকে কেউ জন্মগ্রহণও করে নাই। আল্লাহ পাক কোনো খাবার গ্রহণ করেন না। আল্লাহ পাক চিরঞ্জীব, আল্লাহ মহাপরাক্রমশালী, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। আল্লাহ পাকের নবী রসুলগণ আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত মাসুম, নিষ্পাপ। আসমানি কিতাব 104 খানা, আমাদের কিতাব কোরআন শরীফ। মৃত্যুর পরে আমাদের হিসাব নিকাশ আছে, কিয়ামত সংঘটিত হবে। সেদিন জান্নাত জাহান্নাম 2 গ্রুপে মানুষ বিভক্ত হবে। ফেরেশতা নামক আল্লাহ পাকের এক মাখলুক জাতি আছে, যাদেরকে আল্লাহ পাক যা বলেন তারা তাই করে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক যা বলেন তাই তারা করেন। এইরকম মোটা মোটা কিছু কথা আমি আপনি যা করি সবটা রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা লিপিবদ্ধ করেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা, আল্লাহ পাক বলেন, বান্দা কিয়ামতের মাঠে গিয়ে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার আমলনামাটার কি হলো? সবকিছু একদম রেকর্ড করতে হয়, ছোট বড়, হাসি খুশি, আনন্দ, লোকালয় এবং নির্জনতা, আলো অন্ধকার, সবকিছু রেকর্ড। আল্লাহ পাক আগে থেকে আমাদেরকে বলে রাখলেন, সেদিন কিন্তু একথা বলবে। রেকর্ড কিন্তু হচ্ছে সব আকীদার বিষয়। আমাদের রেকর্ড হয় শুধু আমলগুলো না, সবকিছু। এগুলো সবটা মিলে একটা নাম হলো আকীদা, কিছু বিশ্বাসগত ব্যাপার। এক ইসলামের এই 23 বছরের ইসলামের মধ্যে বড় একটা শিক্ষা হলো আকীদা নিয়ে। আমাদের নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পর আর কোন নবী আসবে। যদি কেউ বলে নবী আসবেন, হযরত ঈসা তো আসবেন, উনি কি নবী হিসাবে আসবেন? ওনার নবুয়তের মেয়াদ শেষ। কথাকে ঘুরায় ফিরে অনেক মানুষ, বিশেষ করে আপনাদের গাজীপুরে, হযরত ঈসা নবীর ভক্তের সংখ্যা তো অনেক, ঠিক না? বলে দেখো, ঈসার কথা কোরআনে আছে, ঈসার মায়ের নামে সূরা নাজিল আছে। ইসলামের নিয়ম হলো, অন্যান্য ধর্মের যত কথা কোরআনে আছে সেগুলোকে সেই ধর্ম হিসাবে না, কোরআনে আসার কারণে আমাদের ধর্ম অংশ হিসাবে আমরা মানি। কোরআনে অন্যান্য ধর্ম, নবী রসুলের কথা আছে, আমরা সেটা কি সেই ধর্ম হিসাবে মানবো না আমাদের ধর্ম? আমাদের ধর্ম। কোরআনে আসার কারণে এটা আমাদের ধর্মের অংশ হয়ে গেছে। কিভাবে মানতে হবে এটা কোরআনে হাদিসে বর্ণিত আছে। দ্বিতীয় কাজ হলো আমাদের আমল। আমলকে যদি আমরা ছোট্ট এক ভাষায় নিয়ে আসি, এক শব্দে, আমল। গুনাহ না করার নাম আমল। আর যদি একটু ব্যাখ্যা করি, কিছু কাজ করণীয়, কিছু কাজ বর্জনীয়। এই করণীয় কাজের মধ্যে সংখ্যা বেশি হলো নফল। নফলের সংখ্যা হাজার হাজার। কেউ যদি সেখান থেকে কোনো নফল আমল না করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসাও করবেন না, শাস্তিও দিবেন না, জাহান্নামও ফেলবেন না, কেন এতগুলো নফল তুমি করলা না। তাহলে বড় অঙ্ক থেকে আমি আপনি ছুটি পেয়ে গেলাম, নফল থেকে ছুটি।
করলে পুরস্কার, না করলে কোনো শাস্তি নাই। আর বাকি থাকে কিছু ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এগুলো করণীয়, বর্জনীয় হলো গুনাহ। এই দুইটা মিলে নাম হলো কি? আমল। কেউ যদি শুধু করণীয়টা করেন, বর্জনীয়টা বর্জন করেন না, তাকে আমলওয়ালা বলা যাবে না। কারণ আমলের চাকা কয়টা? দুইটা। সাইকেল কি এক চাকায় চলে? চাকাই দুইটা, এটা বসে থাকবে। আমাদের সামনে যে স্টেজে লাইটগুলো জ্বলছে কয় তারে? একটা নেগেটিভ আর একটা পজিটিভ, দুই তারে একটি লাইট জ্বলে। ঠিক ইমানের লাইট, সেটা দুই ধরনের আমলের বরকতে জ্বলে উঠবে। কিছু আমল করো, কিছু আমল ছাড়ো। শুধু করে ছাড়ে না, তাহলে ইমানের লাইট জ্বলবে না। বিপদ হলো যারা দ্বীনের খেদমত করেন তাদেরকে নিয়ে। সাধারণ মুসলমান, সাদা মাঠা মন, যে যা বলে তাই। কোন ক্লাসের সাবজেক্ট যদি হয় 5টা, আমি ছোট করে বললাম, সেই ক্লাসের বার্ষিক পরীক্ষায় পাশ করতে কয় কিতাবে পাশ করা লাগবে? 2টায় পাশ করলে, 4টায় পাশ করলে উপরের ক্লাসে উঠা যাবে? বই 5টা, কিতাব 5টা, আপনার 5টায় পাশ করতে হবে। খুব মনে রাখবেন, যারা ইসলামের সঙ্গে যুক্ত, আমরা বিশেষ করে মানুষকে ইসলামের দিকে আহ্বান করি, আকৃষ্ট করি, তবলিগের নামে, পীর মুরিদের নামে, জিহাদের নামে, রাজনীতির নামে, মাদ্রাসা মসজিদের নামে, মোটের উপর তো কয়টাই নাকি? কেউ পীর মুরিদি, কেউ তবলিগ, কেউ মসজিদ মাদ্রাসা, কেউ রাজনীতি, কেউ জিহাদ। মোটামুটি মাঠে ময়দানে এই কয় লাইন পাওয়া যায়। সবাইকে মনে রাখতে হবে, আমি লোকটাকে দাওয়াত দিচ্ছি ইসলামের কোন একটা সাবজেক্টের দিকে, না ইসলামের দিকে। যদি মাথা মগজে এমন হয় আমি যে সাবজেক্টে কাজ করি এটা করানো হলো আমার টার্গেট, বাকিগুলো গোল্লায় যাক, তাহলে ছাত্রটা কি পাস করবে? মনে করেন আমাদের লাইন দিয়ে আমি ধরি, আমরা খানকাহের সঙ্গে সম্পর্ক রাখি, আলহামদুলিল্লাহ মাদ্রাসার সঙ্গে আমাদের সম্পর্ক, দ্বীনি কথা বলার সঙ্গেও সম্পর্ক, আরো বহু রকমের দ্বীনি খেদমাতের সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে সম্পর্ক রাখার তৌফিক দিলেন। আমাদের পরিচয়টা ঢালকানগর হজরতের মুরিদ, হজরতের সঙ্গে তাল্লুকওয়ালা ইত্যাদি, অর্থাৎ পীর মুরিদি লাইনে। এখন আমরা কাউকে চেষ্টা করে পীর মুরিদের লাইনে অগ্রসর করে দিলাম, পীর সাহেবের এই হক, এই দায়িত্ব, আপনার এই কর্তব্য, এই জিকির করবেন, এই আমল করবেন। যদিও পীর মুরিদির লাইনের মূল সবক হইল মানুষটাকে মুসলমান বানানো, সবকওয়ালা বানানো না। আমি বলছি এই জন্য অনেক জায়গায় পীর মুরিদি মানে কিছু ওজিফা, কিছু জিকির আজকার, কিছু বার্ষিক উরুস, দরবার শরীফের কিছু কাজ করব। হক্কানি আল্লাহ ওয়ালারা এটা করেন না। হক্কানি আল্লাহ ওয়ালাদের টার্গেট পাক্কা পাক্কি মুসলমান বানানো। এখন দরবারে যাতায়াত করে, দরবারওয়ালাদের কাছে তিনি ভালো মানুষ, নামাজ রোজা করে না, ইসলামের পরীক্ষায় তিনি পাশ করবেন? দরবারওয়ালাদের কাছে ভালো, নামাজও করে, রুজি হালাল না, ইসলামের পরীক্ষায় পাশ করবে? রুজিও হালাল, ব্যবহার ভালো না, পরীক্ষায় পাশ করবে? তার মানে খালি আপনি পীর সাহেবের মতন জামা পরবেন আর জিকির আজকার করবেন, মানুষদেরকে দরবার শরীফে ডাকবেন, এতে পাশ করা যাবে না, আপনার আরো কাজ আছে। এবার দ্বিতীয় সাবজেক্টকে ধরেন, তবলিগের 6 উসুল মুখস্থ, দাওয়াতের কথাও পারে, মানুষকে দাওয়াতও দিতে পারে, গাস্ত করে, তালিমও করে, 2.5 ঘন্টার মেহনত করে, সাল চিল্লাও দেয়, কিন্তু ইসলামের মৌলিক কোনো বিধানের ব্যাপারে গাফেল। যেমন কোরআন শরীফ শুদ্ধ না, ছোট্টখাটো পরীক্ষা সব করে, কিন্তু কোরআন শরীফ শুদ্ধ। যার কোরআন শরীফ অশুদ্ধ তার নামাজ হয়? অথচ আমরা এবং সেই ব্যক্তি মনে করতেছে আমার নামাজ হয় না, আমি কত মানুষের নামাজ হওয়াই, আমারটা হয় না। মানি কোরআন শরীফ শুদ্ধ না হলে আপনার নামাজ হয় না বাবা।
পর্দা করা ফরজ, হালাল খাওয়া ফরজ, এবং ইসলামের আরো কত আমল। তাহলে বোঝা গেল একটা সাবজেক্টকে ধরে পাশ করা যাবে। হাদিস শরীফে আছে যে কোরআন পড়ায় সে তোমাদের মধ্যে উত্তম, আছে না? খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এক বেচারা কোরআন পড়ায়, নামাজ পড়ে না, এই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম, ঠিক না? হাদিসে তো আর নামাজ টামাজের কথা নেই, বলছে যে কোরআন শিখে অন্যকে শিখায় সে হলো তোমাদের মধ্যে উত্তম। এই ব্যক্তি কি বেনামাজি শিক্ষক না নামাজি শিক্ষক? আচ্ছা, নামাজও পড়ে, কোরআন শিখে এবং শিখায়, নামাজও পড়ে, হালাল হারাম মানে না, নাবালেগেরটাও খায়, ইশারা ইঙ্গিতে আরেকজনের থেকে হাদিয়া নেওয়ারও চেষ্টা করে। কোরআন শরীফের সবকের সময় 500 টাকা দিতেই হবে, খতম হইলে 1000 দিতেই হবে। গরিব মানুষ দিতে চায় না, পারে না, বলে হ্যাঁ ওই লোক খুশি মনে দেয় না, এটা তার শিক্ষকের স্বভাব, তাহলে ওই টাকাটা কি তার জন্য হালাল? হালাল না। অথচ সে আবার বয়ান করে খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা। হাদিস শরীফ আছে আমরা যারা কোরআন পড়াই, শিখাই আমরা শ্রেষ্ঠ না। আরো অনেক কিছু আছে, সেই সাবজেক্টের পাশাপাশি কোরআন, কোনোটা বাদ দিয়ে আপনি পাশ করার ব্যবস্থা নাই, ইত্যাদি ইত্যাদি। জিহাদ করে, মিছিল দিছে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে, মাগরিবের সময় টেলিভিশনের সামনে বসে রয়েছে, কই আমার যে দেখা যায় না। আর ভাই দেখছি এরকম মানুষ, নামাজ চলে যায়, সে যায় না, পরের দিন পত্রিকা কিনছে 3-4টা, কত সাংবাদিক ছবি তুললো দেখলাম, কত কষ্টে সামনে ছিলাম মিছিলের, আমারও তো দেখা যায় না। এবার দেখে মিডিয়ায়, কোনো মিডিয়ায় টেলিভিশনে দেখা যায় কিনা, ওদিক থেকে মাগরিবের নামাজ শেষ, উনি নাকি দুপুরে আল্লাহর জন্য জিহাদ করছে, উনি নাকি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবে। এইরকম বেনামাজি ইসলাম প্রতিষ্ঠা করবে? এইরকম বেনামাজি জিহাদ করে? যে কাজটুকু যদি করলেন ভালো করে যদি করেন ওইটা তো ভালো, কিন্তু অন্যান্য ভালো এবং একান্ত কর্তব্য কাজগুলো যদি বাদ পড়ে পরীক্ষায় পাশ করা যাবে। তাহলে আমাদের আকৃতি অনেক হতে পারে, কেউ মক্তবের শিক্ষক, ওকে, কেউ হেফজখানার শিক্ষক, ওকে, কিতাব বিভাগের শিক্ষক, ওকে, শেখুল হাদিস, ওকে, কোনো অসুবিধা নেই। এই জন্য নামাজ কি কারো জন্য না সবার জন্য? হালাল খাওয়া কারো জন্য না সবার জন্য? সত্য বলা নির্দিষ্ট কারোর জন্য না সবার জন্য? জুলুম অত্যাচার ধোঁকা থেকে বেঁচে থাকা কারো জন্য না সবার জন্য? শুধু এই শিক্ষকদের জন্য না, আমাদের সবার জন্য, এটা মনে রাখবেন। যদি কেউ আমাকে আপনাকে ব্ল্যাকমেইল করে, এমন মগজ ধোলাই দেয়, শুধু এক বিষয় পড়ায়, আর তো পড়তে দেয় না, আবার বলে কোনো দিকে যেতে পারবে না, আমাকে বুঝতেও দেয় না, কোনো কিছু শিখতেও দেয় না, যেতেও দেয় না, আপনি ওখান থেকে পালায় চলে আসবেন যে আমি কোনো গ্রুপের মধ্যে পড়ে গেছি, আমি দ্বীনের মধ্যে নাই। আপনার ছেলে যদি এমন প্রাইমারিতে ভর্তি হয়, যারা 5-এর পরে 6-এ ভর্তি হইতে দেয় না, 5 পাস করলে বলে কি এতদিন আমরা পারছি, এখন আর পারি না, সরা জানতা না, ABCD পারতা না, এত কষ্ট করে রিডিং পড়াইলাম, এখন বাংলা অঙ্ক ইংরেজি পারো, দেশ দুনিয়ার মুখ দেখে চিনে গেছো, এখন আমাকে বাদ দিয়ে হাই স্কুলে যাবা, আবার 1-এ ভর্তি হও, 5 পর্যন্ত 10 বার পড়লে তুমি ডক্টর হয়ে যাবা। 5 পর্যন্ত 10 বার পড়লে, 5 বার পড়লে কেউ ডক্টর হয়? শিক্ষককে এটা মেনে নিতে হবে, আমার ছাত্র আমার কাছে থাকবে 5 পর্যন্ত, তারপরে অন্য স্কুলে 6-এ চলে যাবে। 6 বুঝতে হবে, বেশি 10 পর্যন্ত থাকবে, পরে কলেজে অন্যত্র যাবে। সে যদি তাকে ব্ল্যাকমেইল করে কেবল এখানেই রাখতে চায় ঘুরায় ফিরে, তাহলে বাচ্চাটার উপর কি ইনসাফ হবে না জুলুম হবে? জুলুম, খোঁটা মারে। আমাদের এক দুস্থের গল্প শুনেন, মা বাবা দেখে বিয়ে করাইছে, এখন মা বলে তুই যখন বলস তুই শ্বশুর বাড়ি যাবি, আমার বুক ফেটে যায়। ছেলে শ্বশুর বাড়ি যাবে, শাশুড়িকে মা ডাকবে, ছেলের মা বলে আমি এটা সইতে পারি না। বিয়ে করাইছো কেন? নিজের শাশুড়িকে কি মা ডাকতে হবে না? প্রয়োজনে সেই বাড়িতে যাওয়া লাগবে না? এবং নিজের বিবি কিনে একদিকে যাবে, হাসি খুশি করবে, মা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায়। আরে আশ্চর্য, এক সময় শিশু কোলে ছিল, পাশে ছিল, একটু পরে দূরে গেল, পরে পাশের রুমে গেল,
দেশ দুনিয়া চাকরি করবে, কিছুদিন পর বিয়ে করে অন্য একটা মেয়েকে নিয়ে আলাদা ঘর বাড়িতে থাকবে, এটা মা বাবার সহ্য করা লাগবে। যেই মা বাবা বলে না আমার ছেলে আগে যেমন ছিল তেমনই থাকবে, এটা মা বাবা হওয়ার যোগ্য না। কেমন মা বাবা? না সারা জীবন আমার রুমেই থাকবে, না হবে না। তাহলে যারা এরকম কোন দিনের খেদমত করেন, আমাকে আপনাকে এক সাবজেক্ট 2 সাবজেক্ট এমন পড়ান, আবার বলে কি ঠিক মতো যদি নামাজ পড়েন আর কিচ্ছু দরকার নাই। কোরআন শরীফ আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল, নামাজ তোমাকে সমস্ত অন্যায় অপরাধ থেকে বিরত রাখবে, আর কিছু লাগবে না। নামাজ পড়তে থাকলে কি রোজাও হয়ে যাবে? হজের কাজ হয়ে যাবে? নামাজ পড়তে থাকলে মুফতি সাহেব হয়ে যাবে? অর্থ তো বোঝা লাগবে সেটা। এর অর্থ তো এই না ইসলামের আর কিছু করা লাগবে না, শুধু নামাজ। আরে জালেম আমার কিছুই করতে দেয় না, বলে শুধু নামাজ। না, ইসলামের আরো কাজ আছে। তাহলে যদি ইসলামেরই কোনো আইটেম নিয়ে কেউ খেদমত এই মাত্রায় করেন যে আমাকে আপনাকে অন্য কোনো কিছুর দিকে মনোনিবেশ করতে দেয় না, দিলে সেটাকে মাইন্ড করেন। হযরত মাওলানা ইদ্রিস কানদুবি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআন আরেকটা আছে, মুফতি শফি সাহেবের বাইরে আরেকটা মারিফুল কোরআন, উনি লিখছেন কোরআন শরীফে যেমন আল্লাহ পাক বলেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমু ওয়া সাআ ফি খারাবিহা। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে আমার বান্দাকে মসজিদে যেতে বাধা দেয়, আমার নাম নিতে বাধা দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ জালেম। তাফসিরে মারিফুল কোরআনওয়ালা লেখেন আল্লাহর যে কোনো দিনের কাজ শিখতে গিয়ে, দিনের কাজ করতে গিয়ে যে বাধা দেয়, এই জালেমের অন্তর্ভুক্ত সেও। ওই ব্যক্তির চেয়ে জালেম আর কে? একজন ব্যক্তি আত্মার রোগী, সে কোন আল্লাহ ওয়ালার কাছে যাবে যে ভাই আমার অন্তরের অবস্থা খারাপ, আপনি আমি বলে দিলেন এই সমস্ত কথা বলবো না, কোথাও যাওয়া যায় নাই, ঠিক মতো নামাজ পড়তে থাকো, সব সোজা হয়ে যাবে। ঠিক মতো নামাজ পড়তে থাকলে যদি তাজকিয়া হয়ে যেত, তাহলে কোরআন শরীফে আল্লাহ পাক নবীকে বলতেন না ওয়ায়ুযাক্কিহিম, এই সাহাবীদেরকে আপনি তাজকিয়াও করবেন। সাহাবীরা কি বেনামাজি ছিলেন না নামাজি ছিলেন? আল্লাহ পাক নবীকে বললেন খালি নামাজ পড়লে আত্মশুদ্ধি হয় না, আলাদা একটা প্রসেস। চোখের ডাক্তারের কাছে গেলে হার্ট ভালো হয় না, আলাদা সাবজেক্ট। ওয়ায়ুযাক্কিহিম, আপনি এদের আত্মশুদ্ধি করবেন। অথচ আমরা এখন নতুন দিনের খাদেম বাইর হইছি, চোখের চিকিৎসা করলে হার্ট ভালো হয়ে যাবে, হার্টের চিকিৎসা করলে আপনার হাড্ডি জোড়া লেগে যাবে, হাড্ডি জোড়া লাগলে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। প্রত্যেকটা আলাদা সাবজেক্ট, একটা করলে আরেকটা হয়ে যায় না। যদি হয়ে যেত, আবার বলে এলেম শিখার দরকার নাই, যতটুকুন জানেন এইটুকুনের উপর আমল করলে আল্লাহ পাক আপনাকে এলেম শিখিয়ে দিবেন। দেখি কে কে শিখছেন যে আমি যতটুকুন উপর জানতাম অতটুকুন আমল করার পর ঘুম থেকে উঠে দেখি 10 পারা মুখস্থ হয়ে গেছে। পরে আবার কিছুদিন আমল করলাম, পরে উঠে দেখি আমি হাফেজ সাহেব হয়ে গেছি। আশ্চর্য খবর, আরো কিছুদিন আমল করার পর দেখি আমার বোখারি মুখস্থ। একজন দেখান পুরো পৃথিবীতে। যখন কোরআন হাদিসের যথাযথ ব্যাখ্যা বুঝবে না, শুধু ভাষা এবং নিজের মতলবে ব্যবহার করে, নিজের উদ্দেশ্যের সঙ্গে খাপ খাওয়া মতলব হাসিল করে, তখনই বুঝতে হবে আমি কোন দুষ্ট লোকের পালায় পড়ে গেছি। তাহলে তো 30 পারা কোরআন লাগতো না, 23 বছর লাগতো না ইসলামের। যাই হোক, আমরা আমল বলতে গিয়ে বড় বললাম। আমল কিছু করণীয়, কিছু বর্জনীয়, মনে থাকবে ইনশাআল্লাহ। কিছু করতে হয়, কিছু ছাড়তে হয়, নাকি? এই দুইটা মিলে আমরা ছোট্ট করে বলছিলাম আমল মানি গুনাহ না করা। আমল মানি কি করা? ফজরের নামাজ ছেড়ে দিলে কি হবে? গুনাহ হবে, তো পড়তে হবে। মিথ্যা বললে গুনাহ হবে, এটা ছাড়তে হবে। তো গুনাহ থেকে বেঁচে থাকতে গিয়ে আমার কিছু করা লাগবে, কিছু ছাড়া লাগবে, এটার নাম আমল। আমলের লাইন অনেক লম্বা, সেটাকে আমি ছোট করে বলছিলাম নফলগুলো যদি না করেন গুনাহ হবে না। সুতরাং আমলওয়ালা হওয়ার অর্থ কি হওয়া? গুনাহ না করা। সুতরাং কেউ যদি নফল না পড়ে তার গুনাহ হবে? আমলওয়ালা হওয়ার জন্য নফল পড়া জরুরি না। আলেম ওলামারা আছেন, আপনারা জানেন হক্কানি আলিম ওই ব্যক্তিকে বলে যে নিজের জানা মতো আমল করে, যা কিছু জানে সেই মোতাবেক আমল করে। তাহলে বুখারী শরীফে ঘুমের দোয়া যা আছে, আপনারা কেউ আমল করেন?
এই জানা মতে আমল করার অর্থ এগুলো, ফরজ ওয়াজিব সুন্নতি মুআক্কাদা। নফলের আমল জরুরি না জানে, কিন্তু আমল না করলেও হক্কানি আলেম। ভাই আলেমরা জানে না ইশরাক নামাজ, আওয়াবিন নামাজ, তাহাজ্জুদের নামাজ জানে কিনা? এখন তিনি হক্কানি আলেম, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, চাষ এগুলো পড়ে না। এখন তো বলো ভাই কোরআন হাদিসে পড়ছে, অথচ অনেক আমল ছেড়ে দেয়। উনি তো হক্কানি না। হক্কানি মানে তো যত কিছু পড়ছে সব আমল করবে না, এত কঠিন না। যত কিছু পড়ছে তত কিছুর মধ্যে যেগুলো ইমার্জেন্সি সেইটা আমল করলেই তিনি হক্কানি আলেম। তাহলে আমলের অর্থ ছোট করে আমরা কি বলছিলাম? গুনাহ। যে আমলটা ছেড়ে দিলে গুনাহ হবে সেটা করব, যেটা করলে গুনাহ হয় সেটা ছেড়ে দিব। এটা হলো দ্বিতীয় পার্ট। প্রথমটা ছিল আকীদা, দ্বিতীয়টা কি? আমল। 3 নাম্বার হলো লেনদেন। চলে আসছে ফুলদি বাজারে লেনদেন। কেমন? হালাল ভাবে ব্যবসা করা, ওয়াদা ঠিক রাখা, ওজনে ঠিক দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রেও আমাকে আপনাকে ইসলামের ভিতরেই থাকতে হবে, নইলে হবে না। 4 নম্বর হলো আচার ব্যবহার সবই ভালো, কিন্তু কথাবার্তা ভালো না। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ঠিক নেই, আমলওয়ালা মানুষ, বোনকে ঘরে জায়গা দেয় না, ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নাই, আত্মীয়দের খোঁজ খবর নেয় না, সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতা করে না। আত্মীয় স্বজন যদি বিপদগ্রস্ত হয়, সাধ্য অনুযায়ী তাকে সেই বিপদ থেকে উদ্ধার করা, খেদমত করা ওয়াজিব, নফল না। আপনি বলতে পারবেন না দান করা নফল। আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, খালা ফুফু যদি অভাবগ্রস্ত বিপদগ্রস্ত হয়, আর আমাদের কারো যদি আল্লাহ পাক সামর্থ্য দেন, তাহলে ওই বিপদগ্রস্তের বিপদ দূর করা নফল না ওয়াজিব? ওয়াজিব। দর বেশি হইলে হবে না, আমি তো নামাজ রোজা করি, দিব না, দিতেই হবে। কার না থাকলে দিতে হবে, খুব খেয়াল রাখবেন। যার নাই তার দিতে হবে না, যার আছে আছে থাকলে দিতে হবে। এর মধ্যে কেউ হয়তো মান অভিমান করবে, কথা বলে না, তার সঙ্গে কথা বলতে হবে। সিলমান কথা নবীজি বলেন, কেউ আছে সম্পর্ক ছিন্ন করবে, তুমি জোড়া লাগাবা। তুমিও যদি ছিন্ন করো, সেও যদি ছিন্ন করে, দুইজন কাছাকাছি ছিলা, সে উল্টা দিকে দৌড়ায়, তুমি উল্টা দিকে দৌড়ায়, দূরত্বের মাত্রা হবে দুশ্মনের মতো। হইতে পারে একজন রাগ করলো, অভিমান করলো, ভুল বুঝলো, অথবা আত্মীয় হওয়ার কারণে কিছু মান ব্যাপার এমন হয়, এমনও হয় এমন আত্মীয় দাওয়াত দিতে ভুলে গেছেন। আমার এক ছোট বোনের বিয়ে, আমরা বাপ চাচারা 4 জন একত্রে, ছোটবেলা থেকে আমরা বাপ চাচাদেরকে জীবনে কোনোদিন এই পর্যন্ত এই বয়সে ঝগড়া করতে দেখি নেই। 4 ভাইকে কোনোদিন ঝগড়া করতে দেখি নেই। চাচিদেরকে 4 জনকে কাউকে ঝগড়া করতে দেখি নেই, যে 2 ঘর মিলে লাগছে, এমন দৃশ্য আমরা জীবনে দেখি নেই। সবাই বলে মজা করে, ওনারা 4 ভাই না 4 বন্ধু না 4 বেয়াই। এমন এক ব্যাপার, আমার ছোট বোনের বিয়েতে বা ছোট ভাইয়ের বিয়েতে চাচাতো ভাই ঘরের মধ্যে বসা, এটা দাওয়াত দেওয়াই নেই। সেই বেচারা তো লাজে শরমে যে আমার বললো না। শিক্ষকতা করে আসে বাড়িতে, তাদের ঘরের সামনে গাড়ি, আমরা সবাই মিলে যাচ্ছি, বিয়ে খাইতে যাই। আমরা জানি সে তো গাড়িতে উঠবে, আসবেই, কোন ফাঁকে রয়ে গেছে, কয়েকটা গাড়ি উঠছে, তাকে বলাই হয় না। এখন কি সে খুশি হবে? অভিমান করার অধিকার আছে না তার? রাগ করার অধিকার আছে কিনা? ওই সময় যদি আমিও রাগ করি, তার রাগ এখন ভাঙ্গানো আমাদের কাজ। একটা ন্যায্য কারণে সে রাগ করে ফেলছে, এটা তো ন্যায্য। এবার আমার আব্বা গিয়ে বলে, বাবা ভাতিজাকে, আমি গেলাম, ভাই জড়ায় ধরলাম, বলতে বলতে সে বুঝছে এটা অ্যাক্সিডেন্ট, এটা যে কোনো ফাঁক ফোকর হয়ে গেছে, একে অপরের কথা ভাবছে, দাওয়াত দেওয়া হয়েছে, সে তো দেওয়া হয়েছে, এটাকে আর বাকি আছে, যে কোনো ভাবে এটাকে আমাদের ব্যাপারে হইতে পারে না। তাহলে 2 পক্ষের 2টা কাজ। যাদের ভুল হবে তারা এটাকে মিটানোর চেষ্টা করবে, আবার যার ব্যাপারে হয়ে গেছে সে আবার এটা নিয়ে বছর বছর ব্যবসা করবে না, সে আবার ফ্রি হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে থাক, অসুবিধা নেই, আমি আছি। নাকি সারা বছরের জন্য, সারা জীবনের জন্য? ছোট জামাই, বড় জামাই, মেজো জামাই, ভাগিনা, শালা, চমন্দি, কিছু স্পর্শকাতর আত্মীয়তা আছে, বগ্নিপতি, বাবা রে,
একদম গালফুলি, শ্বশুর বাড়িতে নাকি আর আসবে না, না আসেন, আপনারা যা দেওয়া তো দিয়েই দিছি, ঠিক না? আপনি এই বাড়িতে যা নিতে আসছেন সেটা দিয়ে দিছি না, না আসলে যান। তো যাদের থেকে ভুল হবে, ভুল ভাঙানো তাদের দায়িত্ব, যার ব্যাপারে হবে তার খুশি হয়ে যাওয়া দায়িত্ব। গাল ফুলে রাখতে পারবেন না। ইসলামে কেউ ক্ষমা চাইলে ক্ষমা করা ওয়াজিব, মাল দৌলতের হকের ব্যাপারে না, ক্ষমা করা ওয়াজিব না। আপনি বললেন 1 কোটি টাকা পান, মাপ চাই, আর আপনি বলে দিলেন মাপ করা ওয়াজিব, এত সহজ না। হযরত থানবী একদিন বললেন, যারা আমার জুলুম করছে, অত্যাচার করছে, আমাকে গালিগালাজ দিছে, গীবত করছে, বদনাম করছে, কষ্ট দিছে, অত্যাচার করছে, আমি আল্লাহর ওয়াস্তে সকলকে মাফ করে দিলাম, টাকা পয়সা মাফ করি নাই। ঘোষণা দিলেন, মালি হক আমি মাফ করি নাই। আমি ভাবলাম বুজুর্গ মানুষ, এটা কেন বললেন? বলতেন মালও মাফ করে দিছি। পরে ভাবলাম, যদি আজকে মাফ করে, চোরারা কালকে ঘর বাড়ি যা আছে সব নিয়ে যেবার বলবে ওনারটা চুরি করলে অসুবিধা নেই, আগামী বছর আবার মাফ করে দিব। উনি মনে কিছু রাখে না, শুধু মাফ করে, তাহলে জীবনে কেউ বাঁচতে পারবে? এই জন্য বলে দিয়েছেন মাল দৌলত কিন্তু মাপ নাই, গালি দিছো, দুর্ব্যবহার করছো, মাপ, টাকা পয়সার লেনদেন যা পাই দিয়ে যাবে। তাহলে মাফ করা ওয়াজিব এই ধরনের কোন ব্যাপার, এটা কিসের মধ্যে? আচার ব্যবহার। হযরত ওয়ালা করাচি, আমাদের দাদা পীর, ওনার এক কাছের আত্মীয় এরকম অভিমান করছে ওনার সাথে। উনি হাদিয়া পাঠায়, ওই বেটা ফেরত দিয়ে দেয়। এত বড় ওলি আল্লাহ, হাদিয়া পাঠায় আবার ফেরত দিয়ে দেয়। তো ওনার সাথীরা বললেন, এতবার আপনার মতন ব্যক্তি ওনার কাছে পাঠাইছেন আর সে ফেরত দেয়, আপনি আর পাঠায়েন না। হযরত বলতেন, নবীজি বলছেন, সিলমান কথা, তোমার যে আত্মীয় তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, তুমি চাও, আল্লাহ পাক তৌফিক দিলে একদিন তার অভিমান ভাঙবে, 1 দিন 2 দিন 3 দিন, যদি আজীবনও না ভাঙে, হযরত বলেন আমি তো আমারটা করে যাব, সে তারটা করবে কিনা এটা তার দায়িত্ব। আমরা কি একদিনের জায়গায় 3 দিন কারো বাড়িতে কোনো কিছু পাঠানোর পর যদি ফেরত দেয়, আর পাঠাবো কিছু? পাঠাবো তো না, পুরো মহল্লা গরম করে ফেলবো। ওই লোকের জন্য আরব বানায় চুরায় যত বদনাম করা যায় তাকে পচানো যায়। অথচ বিষয়টা হলো মান অভিমানের, রাগের, গুসার। হযরত বলেন আমি পাঠাইতেই থাকবো। শেষ জীবনে ওই রাগী মানুষটা, অভিমানীটা হযরতের পায়ে পড়ছে, হযরত আমাকে মাফ করে দিন, আমি অনেক জুলুম করছি, আপনি আপনার হকের উপর থেকে সরেন নাই, করেই গেলেন, আমি এত অত্যাচার এত অভিমান করলাম, কিন্তু আপনি নায়েবে রাসূল, আপনি আলিমে দ্বীন, আপনি আপনার আখলাক দেখাইতেই থাকলেন, আমাকে ক্ষমা করে দেন। এক আলেম হুজুর যখন ছাত্র জমানা, কোন উস্তাদ ওনার উপর জুলুম করত, আশ্চর্য হয় কখনো, তিনি আদবের কারণে চুপ, বলেন কোনদিন মুখ খুলি নেই, একটু 19-20 পাইলেই শাসাইতেন, ধমক দিতেন, ইশারা ইঙ্গিতে কতভাবে চাপানোর চেষ্টা করতেন। এখন ওস্তাদ থেকে তো প্রতিশোধ নেওয়া যায় না। বড় হওয়ার পর, হুজুর হওয়ার পর, বয়স্ক হওয়ার পর ওই উস্তাদের কাছে গেছেন, গিয়ে পায়ে ধরে বললেন, ছাত্র জমানায় আমি আপনারে কষ্ট দিছি। ছাত্র যে মজলুম, জালেম শিক্ষকের কাছে গিয়ে আবার মাফ চাইতেছেন, আপনি আমার উপর মনে কষ্ট, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। এত বছর পর সেই শিক্ষক এখন বলে কি, তুমি কি ভুল করছো, আমি তোমার উপর জুলুম করছি, তুমি মাফ করে দিও, তুমি তো কোনো ভুল করো নাই, অমুক শিক্ষকের কথায় আমি তোমার উপর জুলুম করছি, অমুকে আমাকে তোমার ব্যাপারে এরকম ভুল তথ্য দিয়ে দিয়ে আমার মাথা কান ভারী করছিল, এখন আমি বিবেচনা করে দেখি তুমি হকের উপর ছিলা, আমি জুলুম করছি। তো উস্তাদও তো মনে মনে অপেক্ষায়, ছাত্রের কাছে কেমনে মাপ চাই। ছাত্র দাওয়াতে উস্তাদের একটা লাইন খুলছে, সে মাপ চাইতে আসছে, আমি একটু মুখ খুলে বলে ফেলি, আমারে মাফ করে দিও। কখনো মুরব্বীরা এরকম যদি হয়, ছোটদের জন্য প্রতিশোধ নিতে না যাওয়া, বাবা, চাচা, খালা, খালু, মুরব্বী, মা, মুখের উপর কথা বলতে নাই, এতটা হত্যা করলে মৃত্যুদণ্ড, কেসাস, কিন্তু বাপ মা যদি নিজের সন্তান হত্যা করে, কেসাস নাই, মৃত্যুদণ্ড নাই। সন্তান হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড নাই, কারণ এখানে এক প্রকারের অধিকার আছে তার, এত অধিকার মা বাবার।
শাস্তি আছে, মাপ নাই। তাহলে মুরব্বীদের সঙ্গে কথা জানলেই বলতে নাই, পয়েন্ট থাকলেই ছাড়তে নাই। মুরব্বীদের মধ্যে একজন মুরব্বী স্বামী। স্বামী স্ত্রীর মধ্যে অভিভাবক কে? আল্লাহ পাক সম্মান, মর্যাদা, অধিকার, দায়িত্ব কার উপর দিলেন? দীর্ঘকাল তো আপনাদের এলাকায় এমপি ছিল মহিলা, এই জন্য ভয় বলেন না নাকি? পুরুষ মহিলা স্বামী স্ত্রীর মধ্যে মেইন দায়িত্বশীল কে? স্ত্রী না স্বামী? রোজগারের দায়িত্ব কার? ঘর বানানোর দায়িত্ব, চিকিৎসার দায়িত্ব, সন্তান এর যাবতীয় খরচের দায়িত্ব স্বামীর। উনি বস। আবার নারীকে আল্লাহ পাক বলছেন তোমার কোনো কষ্ট নাই, ঘরে বসে বসে খাবা, তুমি রানী, বিনা কষ্টে খাবার দিতে হবে তোমাকে। আমি স্বামীকে বলে দিছি তুমি ঘরে থাকো আমার বান্দি। তোমার স্বামীকে আমি আল্লাহ বলে দিছি তোমার খাওয়ান নিয়ে আসবে, শাড়ি নিয়ে আসবে, ঔষধ নিয়ে আসবে, ঘর বানায় দিবে, বিয়ে করলে মোহর দিবে। ওইদিকে স্বামীকে সম্মান এবং মর্যাদা দিয়ে কতগুলো কাজ কাঁধে দিয়ে দিলেন। নারীকে আবার ঘরের মধ্যে রেখে বললেন তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য খাবার দাবার, চিকিৎসা, শাড়ি, ঔষধ, বাইরের সুন্দর ফুল, গলার মালা তোমার স্বামী নিয়ে আসবে। সে রাজা, তুমি রানী। সুবহানাল্লাহ। পাশাপাশি আবার বলে দিলেন নারী খবরদার, তোমার এই বস, এই স্বামী এতটা মর্যাদার অধিকারী, সেজদা জায়েজ থাকলে তুমি কিন্তু তাকে সেজদা করতে হতো, সে যেমন স্বামী হোক। সুতরাং তার কোনো ভুল বিচ্যুতি, তার কোনো রাগ, তার কোনো অভিমান, সেই ক্ষেত্রে স্ত্রী গলা বড় করে উচ্চ স্বরে বেয়াদবির মতন বলতে পারবে না। একটু সহ্য করেন। ওই যে ছাত্রের মতন একদিন শিক্ষকই বলবে আমি জুলুম করছি, একটু সবর করেন, একটু চুপ থাকেন, একটু উত্তম আখলাক দেন। কিছুদিন পরে দেখবেন স্বামী বেচারা নিজেই বলবে তোমার উপর অনেক জুলুম করলাম, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিও। তোমার মতন মেয়ে হয় না, অন্য কোনো মেয়ে হলে আমার ঘর করতো না। অথবা আশপাশ থেকে এক এক বন্ধুর কাছে এক একটা শুনবে। কয়েকদিন আগে একজনের কাছে খবর আসছে, শিক্ষিত মানুষ ঘরে যাওয়ার পর যা আছে ঘরে সবকিছু দেয়া তারে পিটায়, স্বামীকে স্ত্রী পিটায়। বলা হলো তাকে ছেড়ে দেন, সে বললে এখন মানুষ কি বলবে, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে। আগে ছাড়েন নাই কেন? বুঝছিলাম ভালো হয়ে যাবে, আর এখন তো দেখতেছি তার মাথাই ঠিক নাই, মাঝে মাঝে গরম থাকে। এখন ছাড়লে মানুষ বলবে এ অসুস্থ মেয়েটাকে জীবন যৌবন সব খোয়ানোর পর এখন ছেড়ে দিল, আমার বদনাম হবে, থাক কষ্ট করছি আমিই করি, আপনারা দোয়া করবেন। তো যখন বন্ধু বান্ধবের কাছে শুনবে এক একজনের ঘরের এক এক অবস্থা, তখন বলবে আল্লাহ আমি কত ভুল করি, আর আমার স্ত্রীরা কত ভদ্র, কত নামাজি, কত পদ্মানিশীল, কতটা আমাকে মহব্বত করে, কখনো বেয়াদবি করে না। স্বামী সোজা হবে ইনশাল্লাহ। এটা আচার ব্যবহারের অংশ। এক নম্বরে কি ছিল? আকীদা। 2 নম্বরে আমল। 3 নম্বরে লেনদেন। 4 নম্বরে আচার ব্যবহার, ভাই বোন, স্বামী স্ত্রী। 5 নম্বরে হলো আখলাক। হাজার আমল করার পরেও নিজেকে গুনাহগার মনে করা, হাজার আমলের পরেও আমি পাপিষ্ঠ, আমি খারাপ। বিনয়, পরোপকার, দানশীলতা, নিজের ভিতরে বখিলি না রাখা, এটা আখলাকের অংশ। ছোটদেরকে স্নেহ করা, সে যার সন্তানই হোক, সে ছোট, সে আমার থেকে মায়া মমতা পাবে। বড়দেরকে সম্মান করা, সে যেই হোক, শুধু বাপ চাচা খালু মামু না, যেই হোক। পুরুষের মধ্যেও নারীদের মধ্যেও তিনি বড়, তাকে একটু বসতে দেওয়া, একটু তাজ তোয়াজ করা ইসলামের অংশ। এই 5 পয়েন্ট, এই 5-এর ভিতরে পুরো 77 আছে। এই 77কে 5কে আবার আমাদের হযরত বলছেন কত নম্বরে? 2। সে 2টা বলবো, ছোট্ট ছোট্ট সবটার নাম হলো এই 2কে 1 বানাইছেন। 1-এর নাম হলো আখলাক। 1-এর নাম কি? উত্তম আখলাক। 2 কিভাবে? আল্লাহ পাকের হক নষ্ট না হয়, আল্লাহ কষ্ট না পান,
মাখলুকের হক নষ্ট না হয়, মাখলুক কষ্ট না পান, পুরা ইসলামের মূল কথা দুই জিনিস। আমার দ্বারা আল্লাহর কোনো হক নষ্ট না হয়, আমার উপর আল্লাহ যেন কষ্ট না পায়, এই একটা। আমার দ্বারা কোনো মাখলুকের হক নষ্ট না হয়, আমার দ্বারা কোনো মাখলুক কষ্ট না পায়, এই একটা। দুইটা হলো পুরা 30 পারা কোরআনের খোলাসা, 23 বছরের ইসলামের মূল। তাহলে আমাকে আপনাকে 2 পয়েন্টে মাথায় রাখা লাগবে। আমার দ্বারা আল্লাহর কোনো হক নষ্ট হচ্ছে না তো? নবীজির হক আল্লাহর হকের ভিতরে অন্তর্ভুক্ত। আমার দ্বারা আল্লাহর কোনো হুকুম আহকাম, আল্লাহর কোনো হক নষ্ট হচ্ছে না তো? আমার উপর আল্লাহ নারাজ তো না? আমার দ্বারা আমার স্ত্রী, আমার সন্তানের, আমার প্রতিবেশীর, জিকির করলাম এত জোরে, জিকিরের জোরে প্রতিবেশীর ঘুম ভাঙলো, সওয়াব বেশি হইল না গুনাহ বেশি হইল? জিকিরের আওয়াজে প্রতিবেশীর ঘুমের ডিস্টার্ব, সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি। মাপজোব জানতে হবে, কারণ জিকির করা ফরজ না, আরেকজনকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা ফরজ। জিকির করা ফরজ না, আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা কি ফরজ। নফল করতে গিয়া ফরজ নষ্ট করে ফেললাম, তাহলে কি জিকির করব না? হ্যাঁ, চিৎকার দিতে হলে জঙ্গলে যান, ঘরে করতে হলে আস্তে করেন। আমাদের এক হযরতুল্লাহর মুরিদ কয়েকদিন আগে ফোন দিছিল দোস্ত, হঠাৎ হেফাজতের গন্ডগোলের পরে এসে বলল, হযরত আমার ইমামতির চাকরি চলে গেছে। কেন? বলল, শাপলাচরের চত্বরে শহীদদের জন্য দোয়া করার কারণে আমার সব সরকারপন্থী কমিটি তারা আমার চাকরি নোট করে দিছে। হযরতুল্লাহ বললেন, শহীদদের জন্য দোয়া করলে কখনো চাকরি যায় না, তোমার বোকামির কারণে চাকরি গেছে। কি বোকামি জানো? দেশের পরিস্থিতি যখন এমন, তুমি কেন বাংলা ভাষায় জোরে জোরে দোয়া করতে গেলা? তুমি আরবিতে বলতা, ওরাও আমিন বলতো। আল্লাহ বুঝতেন না আরবি? দোয়া হইতো না? তাহলে চাকরি কি দোয়ার কারণে গেছে না বোকামির কারণে? কেরানীগঞ্জে এক বেচারা এক হুজুরকে নিছে বঙ্গবন্ধুর জন্য মাগফিরাতের দোয়া করতে। এই বেচারা বলে, আল্লাহ শেখ মুজিবের জান্নাত দিন, জিয়ারাও দিয়ে। মুনাজাত শেষ, এই হুজুর কোন মসজিদে কোন মাদ্রাসায়, এর কেরানীগঞ্জ থেকে বাইর করে দিছে। তুমি কেন এই ভেজাল লাগাইতে গেলে? তুমি বলতে পারলা না আল্লাহ যত মুসলমান কবরে গেছে সবাই জান্নাত দেন? এর মধ্যে ওই দুনো বেটা পড়তো না? আছে কি না? কখনো আমরা নিজেরা ভুল করে দোষ দেই স্ত্রীর, কখনো নিজে ভুল করে দোষ দেয় স্বামীর। একই কথা একটু সুন্দর করে বলেন, গুছিয়ে বলেন, পরিবেশ পরিস্থিতি দেখেন। হিকমত খাটানো চাই, জ্ঞান বুদ্ধি রাখা চাই। কোরআন শরীফে আল্লাহ পাক মাঝে মাঝেই বলেন, আফালা ইয়াকিলুন, ওদের কি আকল নাই? আফালা তাকিলুন, তোদের কি আকল বুদ্ধি নাই? ইসলামে না জানো না, আকল কি সাথে নাই? তাহলে আমার দ্বারা আল্লাহ পাকের কোনো হক নষ্ট না হয়, মাখলুকের হক নষ্ট না হয়, আল্লাহ পাক কষ্ট না পান, মাখলুক আমার উপর কষ্ট অনর্থক ভাবে না পায়। এই দুইটা যদি আমাদের মনে রাখতে পারি আমরা, এই ডিউটি, না কোই রা পা যায় না কোই গায়ের আ যায়, হারিমে দিল কা আহমদ আপনি হরদম পাশে পারে না, এইটুকুন যদি মুসলমান রাখতো, তাহলে আমাদের দেশে কি দুর্নীতি চুরি ডাকাতি হইতো? চুরি করলে তো মাখলুকের হক, দুর্নীতি করলেও কার হক? মাখলুকের হক। মুসলমান তো মুসলমান, তুমি যেই হও। এমন তো না যারা রাজনীতি করে তাদের সুয়াল জবাব হিসাব ভিন্ন, যারা রাজনীতি করে তাদের হিসাব কি আলাদা হয়? তাদেরকে কেবল জিজ্ঞেস করবে, তুমি নির্বাচনের আগে কয়টা মাহফিলে গেছিলা, কয়টা মসজিদে নামাজ পড়ছিলা, নির্বাচন আগে টুপি পায়জামা পড়ছো কিনা? জি পড়ছিল, মা। আর নির্বাচনী সভা শুরু করছো কোত্থেকে? বাড়ির থেকে না মাজার শরীফ থেকে? আল্লাহ মাজার শরীফ থেকে, ওকে যাও। এরকম কিছু সবার জন্যই তো ভাই, আল্লাহর হক মাখলুকের হক। এইটুকুন যদি আমরা হয়ে যাই, নারীরা হয়, পুরুষরা হয়, সমাজের সকল স্তরের মানুষ হয়। যদি কেউ 100 টাকা চুরি করে, মামলা যদি হয় 1000 টাকার, বড় চোর কে? চোরে না গৃহস্থে? চোরে চুরি করলো 100 টাকা, মামলা হইলো 1000 টাকা, তাহলে বড় চোর কে? চোরায় না গৃহস্থ? 900 টাকার চোর, আর চোরায় হলো 100 টাকার চোর।
যার অপরাধ যতটুকুন, তাকে যদি এর চাইতে বড় অপরাধী বানায় শায়েস্তা করা হয়, কিয়ামতের দিন সে জালেম হবে। যে শায়েস্তা করলো সে জালেম হবে। আমরা মনে করি যে সুযোগ আছে, এখন যাও, আল্লাহ পাক বলেন মাফ করে দাও। যদি দিতে পারো, একদম যতটুকুন অপরাধ ওই সম পরিমাণ যদি মেপে ঝুবে দিতে পারো, নিতে পারো, বেশি দিলে কিন্তু আমি ধরবো তোমাকে। শাস্তি দিতে চাও, সমান সমান অপরাধ পরিমাণ দিতে পারবা, অপরাধের চেয়ে একটু বেশি দিলে তোমার নাম জালেমের খাতায়। সহজ উদাহরণ দিয়ে বলি, সেটা হলো গল্পের মতো। এক ছেলের বিয়ে হবার কথা, পরে আর বিয়ে হয় নাই। বন্ধু বান্ধব জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, বিয়ে হইলো না? বললো একটা মশা মারার কারণে বিয়ে বাদ হয়ে গেছে। মশা মারলে বিয়ে বাদ? বললো দুনো পক্ষের দেখা দেখি, খাওয়া খাওয়াই সব হলো। মেয়ের বাবা আসছে ছেলেদের বাড়িতে, ছেলে বলতেছে আমার হবু শ্বশুরের গালে একটা মশা বসছিল, আমি একটু থাপ্পড় দিয়ে মশাটা মারছিলাম। কি বলেন আপনারা, মেয়ে বিয়ে দিবেন? মশা মারা কি খারাপ কাজ? মশা মারা অত জরুরি না, শ্বশুরের সম্মান রক্ষা করা যত, পারলে মারো, না পারলে বাদ দাও। ওই বেটারের মশা খালি তো বিয়ে ভাঙবে না, কিন্তু মশা মারতে যাওয়াতে বিয়ে ভাঙছে কেন? ওই ব্যক্তির সম্মান মেইন, মশা মারা অত মেইন না। এটা গল্প মজার, কিন্তু মহত্ব অনেক। হবু শ্বশুরের সম্মান হবু জামাইয়ের কাছে যত, প্রত্যেক ইমানদার নারী পুরুষের দাম এই পৃথিবীর সকলের কাছে, আসমানওয়ালার কাছে এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি। হাজার পাপে ডুবা মানুষ, তাহলে পাপগুলোর নাম হবে মশা। ঠিক আছে? গায়ে পায়ে মাপ কি অপরাধ পাপ, সেগুলো সব মশা। তাহলে ওই মশা তাড়াবো কিভাবে? ওই ব্যক্তির ঈমানওয়ালার সম্মান রক্ষা করে যদি পারি মশা তাড়াবো, মানে তার ভুল বিচ্যুতিগুলো দূর করব। যদি না পারি, আমার আপনার উপর কর্তব্য নাই। ওখানে বিয়া ভাঙছে, এখানে আমল ভাঙবে। ওখানে বিয়া ভেঙে গেছে, ঠিক এখানে আমি আপনি আসামি হয়ে যাব, কেন তুমি আমার বান্দাকে বেইজ্জত করলা? বিয়া ভাঙে কেমনে দেখবেন? আমাদের কাছে নিয়ে আসে, হুজুর দাড়ি নাই, দোয়া করেন যেন দাড়ি রাখতে পারে। মশা মারতে নিয়ে আসছে, মশা মারতে এনে কি করলো? ওই লোকটাকে বেইজ্জত করলো হুজুরের সামনে এবং কয়েকজন মানুষের সামনে। ইসলাম শরীয়তের বিধান, ওই লোকের দাড়ি রাখার জন্য দোয়া করানো এত জরুরি না, তার সম্মান রক্ষা করা যত জরুরি। তাহলে আপনারা বলবেন আমরা কি হুজুরদের কাছে দোয়া চাইবো না? চাইবেন। কি ভাষায় চাইবেন? হুজুর আমার ভাই, ভাতিজা, চাচা, যাই বলেন, বন্ধু, আমরা দোয়া চাই, আমি এবং আমার বন্ধু, আমরা যেন দ্বীনের উপর চলতে পারি। ওই যে হেফাজতের দোয়ায় চাকরি গেছে, আরবিতে দোয়া করলে চাকরি থাকতো। এক নেতার জন্য আরেক নেতার দোয়া চাইলে চাকরি গেল। আল্লাহ যদি বলতো আল্লাহ সব মুসলমান যারা কবরবাসী আল্লাহ জান্নাত দেন, এর মধ্যে দুই নেতা ছিল না? ঠিক এখানেও হুজুর আমরা যেন দুজন দ্বীনের উপর চলতে পারি, তাহলে ওই ব্যক্তিও বেজ্জিত হইতো না, দোয়াও হয়ে যেত। যদি পারেন করেন, না হলে বাদ দেন। ওই লোক, ওই ব্যক্তির দাড়ির দোয়া আপনার উপর ফরজ না। ধরে নিয়ে আসে, হুজুর নামাজ পড়ে না। কে পড়ে? পড়ে না, কেউ জানতো না। হুজুর 10-12 জন তাকে সামনে বেইজ্জত করলো। ওই বেচারা মনে করে আমি চুরি করছি, এখন চোর বলবে, নামাজ পড়ি না, আমার নাম বেইজ্জতি হবেই। সে মেনে নিছে, অথচ তার ভিতরে বুকে লাগছে। এই যে তাকে বেইজ্জত করলেন, আপনি হাজার হাজার দাওয়াত দিও ওই পরিমাণ নেকি কামাইতে পারবেন না যত গুনাহ হয়ে গেল। মা বোনদের মধ্যে অভ্যাস বেশি মানুষকে ছোট করার, খাটো করার, বেইজ্জত করার, খোঁটা দেওয়ার, একটা কথাকে শতবার বলার। মিশকাত শরীফের হাদিস, কেউ যদি কোনো গুনাহ থেকে তওবা করে ফেলে, সেই গুনাহ নিয়ে যদি কেউ তাকে খোঁটা দেয়, খোঁটাওয়ালার মৃত্যু হবে না ওই গুনাহ করার আগে। সে আল্লাহর বান্দাবান্দি তওবা করলো, আর আপনি তওবা করা গুনার জন্য তাকে লজ্জা দিলেন। প্রস্তুত থাকেন, ওই গুনায় লিপ্ত হয়ে আপনার মৃত্যু হবে। কত বড় সংকেত!
কি প্রয়োজন আমার তাকে অসম্মান করার? কেউ একটু পর্দা করতে পারে না, কেউ নামাজ পড়তে পারে না, কেউ একটু ভালো হইতে পারে না, শুধু খোটা, একটা খোটা 100 বার। এটা তখনই হয় যখন নিজের পরকাল ভুলে যায়, নিজের আখেরাত ভুলে যায়, তখনই অন্যকে নিয়ে শুধু ফিকির, অন্যকে খোটা দেওয়া। মা বোনদের মধ্যে আরেকটা, স্বামীর বাড়ির গীবত করাকে জায়েজ মনে করে এটা তো একটা জায়েজ ব্যাপার। বাপের বাড়ি আসলাম, 2 দিন 3 দিন যাই থাকি, এর মধ্যে একটা তসবিহ চলবে, শাশুড়ি কেমন, শ্বশুর কেমন, ননদ কেমন, ঝা কেমন, দেবর কেমন, এটা একটা ওজিফা আছে, এই ওজিফা পাঠ করে পরে বাড়িতে যাওয়া লাগবে। এই ওজিফা কি ছোট গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। আপনি একদিন শাশুড়ি হবেন, আপনার ওই বাড়ি আপনার বাড়ি, আপনি সেই বাড়ি অসম্মান করলে আপনি অসম্মানিত। শ্বশুরালয়কে অসম্মানিত করলে বউ কি দামি হয়? আর তাদেরকে যদি সম্মানের সাথে রাখেন, আল্লাহও আপনাকে সম্মানের সাথে রাখবেন, আপনি ইজ্জতের সঙ্গেও থাকবেন, আপনার মা বাবার কলিজাটাও ঠান্ডা থাকবে। ছোট বিষয়কে কেন বড় করেন? যেটা মিটে গেছে সেটাকে কেন বলেন? যেটার ফয়সালা আর বাকি নাই, হাতে কিছু নাই, সেটা কেন বলেন? কেন চর্চা করেন? শুধু বলার জন্য, শুধু তথ্য দেওয়ার জন্য, তাদেরকে ছোটখাটো করার জন্য। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। তাহলে 2 হক কেমন? আখলাক, মাখলুকের আখলাক, আল্লাহ কি মাখলুকের হক, আল্লাহর হক। মাখলুক কষ্ট না পায়, আল্লাহ পাক কষ্ট না পান। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহু আকবার। বয়ান একদম শেষের দিকে। আমলের জজবা দ্বীনি মজলিসে বসলে হয়, আবার কমে যায়। সব মোবাইল যেরকম চার্জ দিলে চার্জ হয়, শেষে কমে যায়, একই সিস্টেম। চার্জ কমে গেলে আমরা কি করি? চার্জ দিই, আবার কমলে আবার দেই, আবার কমলে আবার দেই, শেষে আবার জানতে পারে ওর চরিত্রই এমন, কমবে আর আমি দিব। ঠিক ইমানের চার্জ যেটা ভিতরে, তার স্বভাবও এমন। আলেম ওলামাদের কাছে দ্বীনি জলসা, দ্বীনি তালিমে বসলে দেখবেন একটু চার্জ হয়, বাড়িতে গেলে দেখবেন কমে যায়। তাহলে কমে যাওয়াটা এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? শুধু আপনাদের কারো না, সবার সবার। আমরা যারা স্টেজে বসে আছি একই পার্টি, এমন না যে আমাদের চার্জ দেওয়া লাগে না, আমরাও দৌড়াই যে চার্জ কমে গেছে, সাইকেল কাছে দৌড়। বয়ান না, ওয়াজ না, কেবল কিছুক্ষণ থাকলেই দেখি চার্জ হয়ে গেছে। এজন্য ইসলামের নিয়ম হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকা, ঘনিষ্ঠ বন্ধু তাদেরকে বানানো, আপন তাদেরকে বানানো, তাদের দোয়া, তাদের মহব্বত নেওয়া। আর কোন হক্কানি আল্লাহর ওলি, আল্লাহর দেওয়ানা, তাদের খাদেম সিলসিলা, তাদের খেদমত করে এরকম কারোর সঙ্গে জুড়ে থাকলে দেখবেন একটা মহব্বত গেল। মানুষ চায় কারোর সঙ্গে জুড়ে থাকি, আপন হয়ে থাকি, সেটাও হইল। কাউকে ভালোবাসি, কারো ভালোবাসাওয়ালা হাসি দেখি, সেটাও